আমার পিছনে কেউ টাকা ঢালবে না, আমার কোনো দল নাই, আপনারা সবাই জানেন। আর আমি কেউ যদি টাকা ঢালতে আসে সেগুলো হয়তো নিব না। তোমার লেজু কিন্তু আমাদের হাতে, এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। যা যত রকম সিদ্ধান্ত নিব সব আপনাদের সাথে নিয়েই করবো। ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। এজিএস এর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি, ব্যালট নাম্বার 21, এজিএস 21, এবং আপনাদের কর্মী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থীদের যেই সংকটগুলো আছে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে, যেগুলো করা যায়, মাত্র আপনাদের কাছ থেকে 365 দিনের সময় নেব এবং আপনাদের ম্যান্ডেট নেব এবং আপনাদের কাছে ওয়ার্ক প্ল্যান আপনাদের হাতে তুলে দেব যে আগামী 100 দিনে কি করব, আগামী 10 দিনে কি করব, 1 মাস পর কি করব, 2 মাস পর কি করব, 100 দিনে কি করব, এবং 365 দিনে আমার পদক্ষেপ আপনাদের নিয়ে কি হবে। আসলে আমার কোনো দল নাই, বল নাই, আমার এমন কোনো লেজুর নাই যে লেজুরটা শুনেছি যে অনেকের নাকি লেজুর আছে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সচিবালয়ে, অনেকের লেজুর বিভিন্ন কার্যালয়ে, অনেকের লেজুর অনেক ভবনে, অনেকের লেজুর নাকি আবার ভিন দেশে। সেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলার জন্য তারা মানে তাদের লেজুরটা ওখানে গেঁথে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রার্থিতা অনেকে করতে আসছেন। কিন্তু যেহেতু লেজুর বিনিময় হচ্ছে, তো আমিও আমার লেজুরটা আসলে এখানে দিতে আসছি, আপনাদেরকে জানাতে আসছি যে আমিও লেজুর দিতে আসছি। কিন্তু আমার লেজুরটা কোনো ভবনে না, কোনো কার্যালয়ের না, আমার লেজুরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে আপনাদের হলে জমা দিতে আসছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি আপনাদের রিডিং রুমে জমা দিতে আসছি, আপনাদের রুমে রুমে জমা দিতে আসছি, এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত রকম সংকট আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে নিয়ে, একা তো পারবো না, তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছ থেকে সেগুলো আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য এখানে আসছি। এই কথাটুকু বলার জন্য এখানে আসা, এর বেশি কিছু আর আসলে বলার নাই। আর পিছনে হয়তো বা দলবল নাই, তো একা দাঁড়িয়েছি, অনেক কথা, যত কথাই বলা হচ্ছে এখন নিজেকেই বলতে হবে। আর আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, আপনারাই বলবেন, আমি শুনবো, এবং কীভাবে সমস্যার সমাধানগুলো করা যায় একসাথে মিলে মিশে সমস্যার সমাধানগুলো করবো ইনশাল্লাহ। এটুকু জানান দেওয়ার জন্য সবাইকে ডাকা, ধন্যবাদ। ধরেন আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে, যতটুকু বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনের এত ইশতেহার দেখেছি। আমার কাছে ইশতেহার মনে হয়, ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো আমাদের ভাই বন্ধু, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি, সো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না। আমি কোনো ইশতেহার দিব না, তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যেই, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই, তাহলে 10 দিনে কি করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো। 1 মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কি করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে জানাবো, এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছিলে, আমরা তোমাকে সমর্থন দিছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিছো, তাহলে তোমার লেজু কিন্তু আমাদের হাতে, এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। যা যত রকম সিদ্ধান্ত নিব সব আপনাদের সাথে নিয়েই করবো, যা কিছু হোক। একা এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই। আমরা সবাই শিক্ষার্থী, সবাই শিক্ষার্থী মানে সবাই শিক্ষার্থী, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ম্যান্ডেট নিয়ে, এই কথা নিয়ে, এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা, এইটুকু চিন্তাভাবনা স্বচ্ছতার জায়গা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আসলে আমাদের ঠোঁটে মধু নাই, আমরা মিষ্টি মিষ্টি কথা বলতে পারছি না, আমরা হাসি দিয়ে কথা বলতে পারছি না, কারণ আমরা এত মানে স্বৈরাচারের সময় থেকে এত পরিমাণ
মানে ফাইট করতে হয়েছে, এত মানে লড়াই করতে হয়েছে, মানে তর্ক করতে করতে আমাদের মুখটা না কর্কশ হয়ে গেছে। যদি আমাদের কাছে আপনাদের মনে হয় যে কর্কশ ভাষায় কথা বলছি, ক্ষমা প্রার্থনা করছি। তবে কিভাবে কথা বললে আপনাদের কথাগুলো, আপনাদের ম্যান্ডেটটা আমার হাতে দেবেন বা আপনাদের সমস্যাগুলো আমার কাছে বলবেন, এটা যদি কাইন্ডলি একটু বলেন, আমার মনে হয় আমি সেগুলো উইলিংলি, বিশ্বাস করেন, মুখে ভাষাগুলো হচ্ছে কর্কশ হতে পারে কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না, সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমার পিছনে কেউ টাকা ঢালবে না, আমার কোনো দল নাই, আপনারা সবাই জানেন। আর আমি কেউ যদি টাকা ঢালতে আসে সেগুলো হয়তো নিব না, কারণ আমি কমিটেড। অনেকে এখন পর্যন্ত অনেকে প্রপোজাল দিয়েছে, কিন্তু কথা হচ্ছে মনে রাখতে হবে আপনাদেরকে, যদি আমি তাদের কাছ থেকে টাকাটা নেই, তারা কিন্তু কোনো না কোনোভাবে একদিন আমার কাছ থেকে এমন কোনো সুবিধা চাইবে যে সুবিধাটা আমার এথিক্সের সাথে ক্ল্যাশ করবে। সো সেই জন্য আমি আসলে কারো কাছ থেকে ওই সুবিধাটা নিতে চাচ্ছি না। এবং আপনারা এখন কথা হচ্ছে, ধরেন মহিউদ্দিন রানী, আপনারা আমাকে চেনেন, আমার নাম মহিউদ্দিন রানী, আপনারা জানেন। এখন কথা হচ্ছে আমার কতটুকু সক্ষমতা, কতটুকু আমার অনেক দায় আছে, অনেক ভুল আছে, অনেক অনেক হচ্ছে অসফলতা আছে। সেগুলো যদি একটু বিবেচনা রাখেন এবং বিবেচনায় রেখে আপনারা যদি একটু সবাই এগিয়ে আসেন, যদি একটু পরামর্শ দেন, আমার মনে হয়, আমি বিশ্বাস রাখি মানে ওই ইচ্ছা শক্তি আমার আছে, উদ্যমটা আমার আছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই প্রশাসনের কাছ থেকে আমাদের যত রকম অধিকার আছে আমরা সেটা আদায় করে নিতে পারবো, এটুক গ্যারান্টির সাথে বলতে পারি।